এক আইনজীবীর কাছ থেকে প্রায় 11 লক্ষ টাকা ধার নিয়ে তা না দেওয়ায় একটি মামলায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম তাইজুল শেখ, বাড়ি পূর্বস্থলী থানার মুকসিমপাড়া পঞ্চায়েতের কালীনগর বাগান এলাকায়। সোমবার তাকে কাল্লা মহকুমা আদালতে পাঠানো হয়েছে। অভিযোগকারী আইনজীবীর নাম মাজদুর রহমান, তার বাড়ি পূর্বস্থলী থানার নাকাদহ এলাকায়। তার দাবি, ওই যুবক আমার পূর্ব পরিচিত। কয়েক বছর আগে তাকে আমি ফোন পে, চেক ও নগদ টাকায় প্রায় 12 লক্ষ টাকা ধার দিয়েছিলাম, কিন্তু সেই টাকা আজও ফেরত দিচ্ছে না। চাইতে গেলে হুমকি দিচ্ছে। তাইজুল দুবাই থেকে নিয়ে আসা কয়েকটি অনলাইন অ্যাপসের ব্যবসা করে। বহু মানুষ তার এই অ্যাপসের পাল্লায় পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছে বলে জানতে পেরেছে। ওই যুবক পাটুলি পঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত। যদিও এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগের বিষয়ে কি জানালেন কাল্লা মহকুমা আদালতের আইনজীবী মাজদুর রহমান, শোনাবো। নাম মাসুদুর রহমান, পিতা হাফিজুর রহমান। আমি কালনা কোর্টের একজন আইনজীবী। আমি তাইজুল শেখ, কালীনগর বাগান, বাবার নাম ক্রামত শেখ, ওর নামে একটা অভিযোগ করেছি। ও আমার কাছ থেকে বিভিন্ন দফায় 8,42,840 এবং হ্যান্ড ক্যাশ 3 লক্ষ টাকা নিয়েছিল এবং আমাকে বলেছিল এই টাকাটা আমি করতে পারছি না, পরিশোধ তোমাকে করবো, তার তোমাকে আমি কিছু দিয়ে পরিশোধ করবো, আমি তার 3 গুণ টাকা তোমাকে রিটার্ন করবো। ও দুবাইয়ে গিয়ে একটা অ্যাপস নিয়ে আসে এবং অ্যাপসের ট্রেনিংও দিয়ে আসে। ও এর আগে আজারবাইজান, শ্রীলঙ্কা এসব জায়গা বাইরে বিভিন্ন দেশে ট্যুর করেছে এবং করার পরে সেই টাকা আমাকে তো দেওয়ার কোনো নামই নেই এবং চাইতে গেলে বারবার হুমকি হতে হয় এবং আইনজীবীকে পর্যন্ত হজম করে ফেলবে এত বড় সাহসী নিয়ে এই কথা আমাকে বলেছিল। এবার বর্তমানে আমি যখন টাকা ওর কাছে চাইতে যাই তখন ওর সঙ্গে আমার বলার পরেও আমাকে হুমকি, ভয়, ভীতি একটা দেখিয়েছে আইনজীবী হিসাবে। তবুও আমি কিছু বলিনি। পরে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি এই টাকা আমার রিকভারি করার জন্য এবং আমি সাইবার ক্রাইম এবং সিএম এর দপ্তরে এবং ডিজিপি, ডিএম, বিডিও, এসডিও, এইচডিপি আমি সব জায়গাতেই অভিযোগ করেছি এবং অ্যাডিশনাল এসপিতেও আমি অভিযোগ করেছি। লিখিতভাবে আমি অভিযোগ জানিয়েছি। এবার সেই অভিযোগ জানানোর পরে থানায় একটা এফআইআর হয়েছে ওর এগেনস্টে। ও কালকে রাত্রিতে, আগামী কাল 9 তারিখ 9/8/2026 বেলা 11টার সময় ও অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পরে এখনো অবধি ওর ওর কাছ থেকে আমি এখনো কোনো আমার টাকা পয়সা কোনো রিকভারি কোনো গল্প পাইনি। টাকা চাইতে গেলে আমি টাকার জন্য বারবার বললে ও আমাকে একটাই জিনিস, এবং ওনার স্ত্রীও আমাকে বারবার অভিযোগ করেছে যে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু তুমি কিছু করো, কিন্তু আমি সেইখানে বারবার বলার পরও তারা আমাকে টাকা কোনো রিকভারি দিচ্ছে না। এবং বলার একটা যুক্তিতে আমি বলতে চাই যে ওই যে এই অ্যাপসের মাধ্যমে নিয়ে এসছে, এইরকম পুরো পূর্বস্থলী 2 নম্বর বলে প্রচুর টাকা আত্মসাৎ হয়েছে এবং সেখানে মিনিমাম অ্যামাউন্টটা যেতে পারে 32 কোটি টাকার উপর। এবং এইখানে প্রচুর একটা টিম আছে, সেই টিমটা এই 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 জিনিসটা এখনো চালিয়ে যাচ্ছে। এই র্যাকেটটা এখনো চলছে এই অনলাইনে মারফত এই মানুষের কাছ থেকে হয়রানি করা শুরু। মানুষের টাকা ওরা অ্যাপসটা নিয়ে আসার পর টাকাটা লাগানোর পরে সেই টাকাটা দেখা যাচ্ছে 2 মাস পরই সেই অ্যাপস লক করে দিয়ে সেই টাকাটা ওরা আত্মসাৎ করছে। এইভাবে চলতে থাকলে যুব সমাজটা নষ্ট হবে। আমি একটাই প্রশাসনের কাছে দ্বারস্থ, পুরো টিমটাকে ধরা হোক এবং পুরো টিমটাকে ধরে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এইটাই আমার প্রশাসনের কাছে বিনীত অনুরোধ।